বসুন্ধরা থেকে মাত্র 30 টাকা খরচ করে চলে গেলাম পাকিস্তানি অরিজিনাল পেশোয়ারি মাংস খেতে। বিখ্যাত এই গরুর মাংস রেসিপিটা টেস্ট করতে আমরা এখন চলে যাচ্ছি। আমরা ওয়েট করতেছিলাম মেট্রো আসার জন্য। মেট্রোতে উঠে পড়লাম আর আজকে দেখেন আকাশটা কত সুন্দর ছিল। উঠে আমরা সুন্দর একটা সাইডে জায়গা নিয়ে বসে পড়লাম আর বসে বসে আমরা তিনজন মিলে গল্প করছিলাম। আর মেট্রো হওয়াতে এখানে যেতে আমাদের খুব কম সময় লেগেছিল। এই তো আসতেই চোখে পড়লো খাবারের সমাহার। এখানে চলতেছে হান্ডি বিফ, আর হান্ডি বিফের পাশাপাশি এখানে চলতেছে পরোটা, নান, আরও কত কি নানান ধরনের খাবারের সমাহার দেখে আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে, কোনটা রেখে কোনটা খাবো। এইদিকে এত সুন্দর চা বানাচ্ছে, দেখেন চায়ের কালারটা দেখেই মনে হচ্ছে চাটা কত পরিমাণ মজা হতে পারে, আর আসলেই মজা ছিল। পাশে ঘুরতেই দেখছিলাম এখানে বট ভুনা হচ্ছে, আর বট ভুনার কালারটা দেখে এত লোভনীয় লাগতেছিল। এই পাশে ছিল সালাদ, মেয়োনিজ, সসের আইটেম, আর ছিল কাবাব আইটেম। কত ধরনের কাবাব যে এখানে ছিল, দেখেন কতটা পরিমাণ লোভনীয় লাগছে। বুঝে ফেলেছেন যে আমরা কোথায় গিয়েছি। হ্যাঁ, আমরা আজকে চলে গিয়েছিলাম এই বিখ্যাত খাবার ট্রাই করার জন্য মিরপুর আবেশ হোটেলে। মিরপুর আবেশ হোটেল এটা ওদের সেকেন্ড শাখা, আরো অনেক শাখা ওদের রয়েছে। মিরপুর আবেশ হোটেলের নাম অনেকে শুনেছে, আর অনেকেই এখানে খাবার ট্রাই করেছেন আর ভালো ভালো রিভিউ পেয়েছেন। বিভিন্ন ধরনের কাবাব আইটেমের মধ্যে দিয়ে এখানে বাংলা খাবারও অনেক কিছু পাওয়া যায়। আর আমার কাবাব আইটেম প্রতিটা দেখে মনে হচ্ছিল এত লোভনীয় আর এত মজার হবে। Oh my God. একদিকে কাবাব পোড়ার গন্ধ, আরেকদিকে বটের গন্ধ, আরেকদিকে হান্ডি বিফ, কোনটা রেখে কোনটা খাবো। কিছুক্ষণের জন্য ডিসিশনহীনতায় ভুগতেছিলাম। তারপর আমরা ভাবলাম যে যাই ভিতরে যাই, যেহেতু আবেশ হোটেল, আর এই হোটেল এত পরিমাণ পপুলার যে এখানে ভিড় লেগেই থাকে। এই তো চলে আসলাম ভিতরে, বসার জায়গা পেয়ে গেলাম ভাগ্যক্রমে। তারপর এই তো মেনুটা দেখেন, আপনারা এক নজরে খাবার প্রাইসটা দেখতে পারেন। খাবার প্রাইসটা মোটামুটি রিজনেবলই ছিল। আমরা অর্ডার করেছিলাম গাজরের হালুয়া, যেটা সবার প্রথমে দিয়েছিল। তারপর অর্ডার করেছিলাম বট ভুনা, পেশোয়ারি গরুর মাংস, যেটা খাওয়ার জন্য মেনলি যাও ওখানে, রুমালি রুটি, আরও পরে আরও অনেক খাবার অর্ডার করেছিলাম, সেটা আস্তে আস্তে আসবে। আর দেখেন টেক্সচারটা খাবারটা ছিল খুবই লোভনীয়, যেমন দেখতে তেমন খেতেও। বাট হালুয়াটা একটু মিষ্টি কম ছিল, আমার তেমন ভালো লাগেনি। তারপরে পরের ধাপে চলে আসলো আমাদের পরোটা, আর এই তো কাবাব। এই কাবাবটা ছিল অনেক মজা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। বিশেষ করে মেয়োনিজের সাথে কাবাবটা একদম জমে ক্ষীর হয়ে যাচ্ছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, তারপর চলে আসলো চা। আর এত সুন্দর চা বাইরে দেখার পরে অর্ডার না করে তো পারলামই না, আর চাটা ছিল অনেক মজার। টোটাল বিল হয়েছে 950, পানি সব। চাইলে নিয়েও যেতে পারি, এখন পর্যন্ত কিছু বলে নাই, খাইতে খাইতে বাইরে হয়েছি।